স্টুডেন্ট প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 10 = 10। ক. ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর জলস্রোতের শক্তিতে চলে তা হল মহানন্দা, জলঢাকা, গোদাবরী না জলঙ্গি নদী? সঠিক উত্তর হবে জলঢাকা। খ. কলকাতায় রিকশা আসে 1900, 1911, 1901 না 1855 সালে? সঠিক উত্তর হবে 1900 সালে। গ. হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় 1852, 1853, 1854 না 1855 সালে? সঠিক উত্তর হবে 1854 সালে। ঘ. পরিবেশ বান্ধব পরিবহন হলো মোটর সাইকেল, সাইকেল, বাস না রেলগাড়ি? সঠিক উত্তর হবে সাইকেল। ইঙ. পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। চ. শুমেকার লেভি নামের ধূমকেতু যে গ্রহের ওপর আছড়ে পড়েছিল তা হল পৃথিবী, বুধ, বৃহস্পতি না শনি? সঠিক উত্তর হবে বৃহস্পতি। ছ. কাগজ প্রথম তৈরি হয় ভারতে, চীনে, নেপালে না পাকিস্তানে? সঠিক উত্তর হবে চীনে। বর্গীয় জ. বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 15 জুন, 15 জুলাই, 1 অক্টোবর না 1 মে? সঠিক উত্তর হবে 1 অক্টোবর। ঝ. হৃৎপিণ্ডের শব্দ যে যন্ত্রে বোঝা যায় তা হল থার্মোমিটার, স্টেথোস্কোপ না ব্যারোমিটার? সঠিক উত্তর হবে স্টেথোস্কোপ। পিটবালিঙ্গ. বৃহস্পতি গ্রহের ওপর একটি ধূমকেতু পড়েছিল 1992 সালে, 1993 সালে, 1994 সালে না 1995 সালে? সঠিক উত্তর হবে 1994 সালে। 2. নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 × 15 = 15। ক. আমাদের দেশে কবে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে? উত্তর 1853 সালের 16 এপ্রিল আমাদের দেশে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে। খ. পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী? উত্তর পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল কয়লা। গ. ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? উত্তর ধোঁয়াতে বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড থাকে। ঘ. পানসি কী? উত্তর পানসি হল এক প্রকার ছোট ডিঙি নৌকা। ইঙ. প্যাপিরাস কী? উত্তর প্যাপিরাস এক প্রকার গাছের ছাল। চ. পৃথিবীর নিজস্ব ঘোরার পথকে কী বলে? উত্তর পৃথিবীর নিজস্ব ঘোরার পথকে বলে কক্ষপথ। ছ. কোন তিথিতে মরা কোটাল হয়? উত্তর সপ্তমী ও অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। বর্গীয় জ. সুনামি কী? উত্তর সমুদ্রের নিচে ভূমিকম্পের ফলে যে জলোচ্ছ্বাস হয় তাকে সুনামি বলে। ঝ. পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে? উত্তর পশ্চিমবঙ্গের রানীগঞ্জ ও আসানসোলে কয়লা খনি আছে। পিটপালিঙ্গ. কয়লার ধোঁয়ায় কী গ্যাস উৎপন্ন হয়? উত্তর কয়লার ধোঁয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ট. রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? উত্তর চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। ঠ. একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো। উত্তর জোয়ার ভাটার শক্তি। ড. গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয়? উত্তর গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। ঢ. পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? উত্তর পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মধ্যাহ্ন. চাঁদের পৃথিবীকে একবার ঘুরতে কত সময় লাগে? উত্তর চাঁদের পৃথিবীকে একবার ঘুরতে সময় লাগে 29.5 দিন। 3. শূন্যস্থান পূরণ করো। 1 × 10 = 10। ক. কয়লার উপাদানটি হল ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে কার্বন। খ. ড্যাশ পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। এখানে শূন্যস্থানে বসবে কয়লা। গ. মুখ্য জোয়ারের মূল কারণ ড্যাশ আকর্ষণ। এখানে শূন্যস্থানে বসবে চন্দ্রের। ঘ. কয়লা পেট্রোলিয়াম দুটিকেই বলে ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে জীবাশ্ম জ্বালানি। ইঙ. ড্যাশ আমাদের সব শক্তির উৎস।
এখানে শূন্যস্থানে বসবে সূর্য। চ টেলিস্কোপ তৈরি করেছিলেন ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে গ্যালিলিও। ছ সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে প্রক্সিমা সেন্টাউরি। বর্গীয় জ চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় ড্যাশ লক্ষ কিলোমিটার দূরে, এখানে শূন্যস্থানে বসবে 4। ঝ ঘিয়ের শিশির গায়ে থাকে ড্যাশ ছাপ, এখানে শূন্যস্থানে বসবে আগ আগ। পিটপালিঙ্গ প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে সম্পদ। 4 যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 2 × 5 = 10। ক অ্যাসিড বৃষ্টি কী? উত্তর বায়ুতে উপস্থিত CO2, NO2, SO2 ইত্যাদি বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত হয়ে বৃষ্টির জলকে আম্লিক করে তোলে, একে অ্যাসিড বৃষ্টি বলে। খ জীবাশ্ম জ্বালানি কী? উত্তর মৃত উদ্ভিদ ও প্রাণী দেহ বহু বছর ধরে মাটির নিচে থেকে উচ্চ তাপ ও চাপে কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলে পরিণত হয়, এগুলোকে বলে জীবাশ্ম জ্বালানি। গ জলচক্র কাকে বলে? উত্তর জল বায়ুমণ্ডল থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয়, জলের এই বিরামহীন চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। ঘ ধূমকেতু কী? উত্তর ধূমকেতু হলো ধুলো, বরফ ও গ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু, যা সূর্যের খুব নিকট দিয়ে পরিভ্রমণ করার সময় লেজের মতো আকৃতি প্রদর্শন করে। ইঙ 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। উত্তর 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি। চ শ্বাসমূল ও ঠেসমূল কী? উত্তর শ্বাসমূল লবণাক্ত মাটিতে শ্বাসকার্য চালানোর জন্য উদ্ভিদের শিকড় যখন মাটির ওপরে উঠে আসে তখন তাকে বলে শ্বাসমূল। ঠেসমূল নরম মাটিতে গাছকে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে যে বিশেষ ধরনের শিকড় তাকে ঠেসমূল বলে। 5 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 × 1 = 5। ক কয়লা কিভাবে সৃষ্টি হয়, এর থেকে কি কি উপজাত দ্রব্য পাওয়া যায়? উত্তর কোটি কোটি বছর আগে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক কারণে মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভস্থ তাপ ও চাপের সংস্পর্শে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়েছে। কয়লার উপজাত দ্রব্যগুলি হল গন্ধক, আলকাতরা, ন্যাপথলিন, জ্বালানি তেল, স্যাকারিন, ফেনল, বেনজল, ন্যাপথা প্রভৃতি। খ ভরা কটাল ও মরা কটাল কী? উত্তর ভরা কটাল পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে, তখন পৃথিবীর জলরাশিকে একদিকে চাঁদ ও অন্যদিকে সূর্য আকর্ষণ করে, এর ফলে উভয় দিকে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে পূর্ণিমার ভরা কটাল বলে। এবার মরা কটালে হেডিং করবে। শুক্ল এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সূর্য এবং চাঁদ পরস্পরের সমকোণে অবস্থান করে, এর ফলে চাঁদ ও সূর্য পরস্পর বিপরীত দিক থেকে পৃথিবীকে আকর্ষণ করে, এর ফলে কম প্রাবল্যের যে জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কটাল বলা হয়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।